এই জন্য একটু লেট করতেছি আর কি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক এমডি সুরুজ মিয়া, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড এবং রাজবাড়ী স্টক পয়েন্টের অনার, চমৎকার ভাবেই আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। এরপর ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, দেশ ও প্রবাস থেকে যারা আজকে মিটিং এ যুক্ত হয়েছেন। সবাইকে আমি আকরাম হোসাইন এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। আমরা প্রত্যেকেই একটু মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমি একেবারেই আজকের মূল আলোচনায় চলে যাব। আর আপনারা সবাই একটু ধৈর্য সহকারে 30 মিনিট থাকার চেষ্টা করবেন। মিটিং আমরা খুব লং টাইম করব না, কারণ 8:45 বাংলাদেশে আজান। ইনশাল্লাহ 7:45-এর আগে আমরা শেষ করে দিব, আর আমাদের মিটিং এর টাইম আমরা পাবো 30 মিনিট। একেবারেই মনোযোগী হয়ে আজকের আলোচনাটা শোনার চেষ্টা করবেন, একটা ওয়ার্ড বা একটা লাইনও যেন মিস না যায়। তো আজকের টপিকসটা ছিল আওয়ার টিম ইজ আওয়ার অ্যাসেট। আজকে ডিএক্সএন আমরা যারা কাজ করি সেই 32 বছর ধরে, নট অনলি বাংলাদেশ, একদম 180+ কান্ট্রিতে যে যেখান থেকে বিজনেস করছে, সে মালয়েশিয়ান হোক, আরবিয়ান হোক, ইউরোপিয়ান হোক, আর বাঙালি হোক, আমরা প্রত্যেকেই কিন্তু একটা টিম তৈরি করছি। এবং আমরা ডিএক্সএন এ যদি 1 মাস আপনার বয়স হয়ে থাকে, 1 মাসের উপরে যারা আছেন তারা অন্তত 2-4 জন ব্যক্তিকে চিনেন যাদের টিম অনেক বড়, তাদের ইনকাম অনেক বেশি। যাদের টিম ছোট তাদের ইনকামও কম। এর জন্য আমাদের টিম দিয়ে আমাদের ইনকাম হয় এবং আমাদের টিমটাই আমাদের সম্পদে রূপান্তরিত হয়। এখন আমাদের টিম আমাদের কিভাবে সম্পদ হয় এটা একটু জানা দরকার। যখন আপনি জানবেন তখন এই টিমের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে, এবং এই টিম তৈরির পিছনে আপনি সর্বোচ্চ মেহনত করতে পারবেন, সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করতে পারবেন, সর্বোচ্চ ইফোর্টটা আপনি দিতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন আমাদের টিমটাই হচ্ছে আমাদের সম্পদ। এখন দেখেন সম্পদ মানুষ কিভাবে করে। সম্পদ, আমরা যদি আপনার জমি থাকে সেটাকে আমরা সম্পদ হিসেবে জানি। যদি আপনার মাঠে বা বাড়িতে 20-50 বিঘা জমি থাকে তাহলে এটা একটা অ্যাসেট। এইখান থেকে একটা বেনিফিট পাওয়া যায়, দুঃসময়ে বিক্রি করা যায়। ঘরে যদি আপনি স্বর্ণ অলংকার ক্রয় করে রাখতে পারেন, 20-50 ভরি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, 50 ভরি 100 ভরি স্বর্ণ যদি আপনার ঘরে থাকে, এটাও কিন্তু একটা অ্যাসেট, এটাও কিন্তু একটা সম্পদ। এবং আমরা আমাদের সন্তানকেও সম্পদের সাথে তুলনা করি, কারণ এটা বৃদ্ধ বয়সে আমাদের নির্ভরের একটা জায়গা। এভাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একটা সম্পদ হিসেবে আমরা ধরি। তো এখন বিশেষ করেছে যেটা থেকে ইনকাম আসবে, যেটা থেকে ইনকাম আসবে, যেটা আমি দুঃসময়ে কাজে লাগাইতে পারবো, সম্পদ আমরা সেটাকে মনে করি। তো ডিএক্সএন এর একটা বিজনেস সেন্টার, ডিএক্সএন এর একটা টিমও অ্যাজ লাইক আপনার মতো সম্পদ। এবং আমার ব্যক্তিগত রিয়ালাইজেশন বলতেছে, জমি থাকলে যেই টাইপের সম্পদ হবে, স্বর্ণ অলংকার থাকলে যেই টাইপের সম্পদ হবে, আপনার একটা বাড়ি 10-20 তলা একটা বাড়ি থাকলে যেই টাইপের সম্পদ হবে, ডিএক্সএন এর যদি একটা টিম আপনি তৈরি করতে পারেন, কনজিউমারের একটা মার্কেট যদি আপনি তৈরি করতে পারেন, এটাও হবে আপনার জন্য এক প্রকার একটা অ্যাসেট, একটা সম্পদ। আমরা একটু টাকা বেশি ইনকাম করলে, একটু বেশি টাকার মালিক হইলে আমরা জমি কিনতে চাই, একটা বাড়ি করতে চাই, কিছু স্বর্ণ অলংকার কিনে রাখতে চাই, কারণ দুঃসময়ে কাজে লাগানোর জন্য, বিপদ আপদে কাজে লাগানোর জন্য। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ওইটা যেমন অ্যাসেট, আপনি আপনার সময় শ্রম মেধা দিয়ে যদি ডিএক্সএন এর মাধ্যমে একটা টিম তৈরি করতে পারেন, এইটাও আপনার জন্য একটা অ্যাসেট। এইটুকু আপনি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, যদি বুঝতে পারেন তাহলে এটাও আপনার জন্য একটা অ্যাসেট হবে। ধরেন টিম কিভাবে অ্যাসেট হয়, একদম সহজ ভাবে আপনি এক্সাম্পলটা নেন, একদম সহজ ভাবে। ধরেন আমাদের বাটা একটা, মানে জুতার একটা ব্র্যান্ডের নাম বাটা, তাদের একটা নির্দিষ্ট কাস্টমার আছে যারা বাটা ব্র্যান্ডের জুতা ছাড়া অন্য ব্র্যান্ডের জুতা ইউজ করে না। এই কিছু বাটা প্রেমী কাস্টমার থাকার কারণে, কনজুমার থাকার কারণে, ওই বাটার শোরুমে যে কনজুমার আছে, বাটার যে জুতার একটা কনজুমার আছে, ওইটাই হচ্ছে বাটা শোরুমের বা বাটা কোম্পানির মালিকের একটা অ্যাসেট। কারণ ওই কাস্টমার গুলাই তার কাছ থেকে বারবার বারবার পণ্য ক্রয় করে, পণ্য ক্রয় করে। এইভাবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু নির্দিষ্ট কাস্টমার থাকে। আপনি প্যান্ট শার্টের দিকে যান, জামা কাপড়ের দিকে যান, যে কোনো কসমেটিকের দিকে যান, প্রত্যেকটা ব্র্যান্ডের কিছু
পছন্দের কিছু কাস্টমার থাকে যারা এই ব্র্যান্ড ছাড়া অন্য ব্র্যান্ড ইউজ করে না। দেখেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় টিমের মালিক বা সবচেয়ে বড় নেটওয়ার্ক কোম্পানি আমরা যেটাকে বলি গ্রামীণফোন, এদের একটা টিম আছে। বাংলা লিংক, এদের একটা টিম আছে। টিম বলতে কনজিউমার মার্কেট। আজকে দেখেন গ্রামীণ ফোনের একটা টিম, একটা নেটওয়ার্ক আছে, কনজিউমার মার্কেট আছে, কত কোটি? 8 কোটি গ্রাহক। এই 30 বছর ধরে এই 8 কোটি কনজিউমারের একটা মার্কেট, একটা টিম কিন্তু গ্রামীণ ফোন তৈরি করছে। এই 8 কোটি টিমই হচ্ছে, 8 কোটি কনজিউমার হচ্ছে তাদের জন্য অ্যাসেট। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গ্রামীণ ফোনের ইনকামটা কিভাবে আসে? গ্রামীণ ফোনের ইনকামটা কিভাবে আসে? গ্রামীণ ফোনের ইনকামটা আসে, গ্রামীণ ফোনের যে 8 কোটি কনজিউমার আছে, প্রত্যেক কনজিউমার যখন সিম পারচেজ করে, সিম ইউজ করে, সিমের মধ্যে লোড দেয়, সিমের মধ্যে টাকা ঢুকায়, ওই সিম ইউজ করে যখন কথা বলে, ওই ওই টাকাটাই হচ্ছে সিম কোম্পানির কাছে চলে যায়। এখন দেখেন প্রত্যেক মাসে এক একটা গ্রাহকের কাছ থেকে 1 টাকা করে ইনকাম করলে 8 কোটি টাকা ইনকাম। প্রত্যেকটা দিনে এক একটা গ্রাহকের কাছে 1 টাকা করে ইনকাম করলে 8 কোটি টাকা ইনকাম। এখন এইটা অ্যাসেট কিভাবে? বাংলাদেশের রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন, বাট তাদের ইনকাম বন্ধ হয় না। আজকে গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, আমরা সিম খুলে ফেলে দিব না, আমরা সিম ইউজ করব। ইনকামের ধারা একইভাবে চলতে থাকবে, একইভাবে আসতে থাকবে। এই ইনকামটা গ্রামীণ ফোনের যে মালিক, সে যদি পৃথিবীতে নাও থাকে, তার নেক্সট প্রজন্ম এই ইনকামটা কিন্তু নিতে পারবে। এর জন্য এটা তার জন্য একটা অ্যাসেট। এর জন্য এটা কি? তার জন্য একটা অ্যাসেট। অ্যাজ লাইক একইভাবে গ্রামীণ ফোনের মতো বাংলা লিংকের আছে। তা আপনি যদি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন, একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, এইটি আপনার জন্য হবে একটা অ্যাসেট, যদি আপনি সেটা তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ডিএক্সএন এর বিজনেস সেন্টার বা ডিএক্সএন এর টিম কিভাবে অ্যাসেট হয়? কিভাবে অ্যাসেট হয় এইটা আগে শেয়ার করব, এরপরে সময় থাকলে এই টিমটা কিভাবে তৈরি করবেন ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত হচ্ছে ডিএক্সএন এর টিম আপনার জন্য একটা অ্যাসেট, এটা কিভাবে সম্ভব? দেখেন, প্রফেশন বা ইনকাম এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এইটা নিয়ে আপনারা 2 4 20 50 বছর ধরে পরিচিত। আপনি যে প্রফেশনে আছেন ওই প্রফেশন নিয়ে 2 4 5 10 বছর পরিচিত। আপনি প্রফেশনে যাওয়ার আগে আপনার বাবা, আপনার চাচা, আপনার ভাই কোন না কোনো প্রফেশনের সাথে ছিল, অর্থাৎ ওইটা সম্পর্ক আপনি জ্ঞান রাখেন। এখন প্রফেশন হচ্ছে আপনি কাজ করবেন, আপনাকে ইনকাম দিবে। প্রফেশন কিন্তু অ্যাসেট না, প্রফেশন হচ্ছে ইনকাম সোর্স, ইনকামের একটা রাস্তা। আপনি একটা ব্যাংকার, ব্যাংকে জব করছেন, প্রতি মাসে ইনকাম পাচ্ছেন, বাট ওইটা কিন্তু অ্যাসেট না, ওইটা ইনকামের একটা রাস্তা, ইনকামের একটা সোর্স। তা আপনারা এই যে ধর আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা যারা প্রবাসী 8 10 ঘন্টা ডিউটি করেন, মাস গেলে 50 60 হাজার টাকা ইনকাম করেন, এই যে মাস গেলে যে 50 60 হাজার টাকা পান, এই যে প্রবাস জীবনের যে একটা ক্যারিয়ার, একটা প্রফেশন, এইটা কি আপনার জন্য অ্যাসেট? না। এইটা আপনি যতদিন ওই দেশে আছেন ততদিন ইনকাম আছে, আবার ওই দেশে থাকলেন কাজ করলেন না, ইনকাম আছে নাই। তার মানে আপনি যতদিন কাজ করবেন ততদিন ইনকাম আছে, বাট এটা কর্মসংস্থান, এটা একটা ইনকাম সোর্স, আয়ের একটা উৎস, বাট এটা অ্যাসেট না। তা আপনারা যে প্রফেশনে আছেন ওই প্রফেশনটা ঠিক রেখে যদি ডিএক্সএন এ একটা কনজিউমার মার্কেট তৈরি করতে পারেন, তাহলে এটা হবে আপনার জন্য একটা অ্যাসেট, সম্পদের মতো। এখন অ্যাসেট কিভাবে? দেখেন, আমার টিম যে আমার জন্য একটা অ্যাসেট, এটা আমি ভেতর থেকে ফিল করি। আপনিও যখন ফিল করবেন তখন আপনিও এটা তৈরি করতে পারবেন। আমি আকরাম হোসেন আরো 4.5 বছর আগে যখন ডিএক্সএন এ ব্যবসা স্টার্ট করছি, 2020 জুন মাসে যখন স্টার্ট করছি, তখন আমার কাছে স্বপ্ন ছিল শাহজাহান হাজী ননি তার একটা টিম আছে, তার মতো আমি একটা টিম করতে চাই। আলাউদ্দিন সুমন স্যার তার একটা টিম আছে, আমি তার মতো একটা টিম করতে চাই। হারুনুর রশিদ স্যার মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছে, তার একটা টিম আছে, আমি একটা টিম তৈরি করতে চাই। এইভাবে সারা ওয়ার্ল্ডে বা বাংলাদেশে বিভিন্ন বড় বড় লিডার আছে যাদের টিমে 50,000 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ কনজিউমার আছে। ওইটা দেখে আমি ড্রিম দেখছি, আমি স্বপ্ন দেখে ওইটার অ্যাচিভ করার জন্য আমি কাজ শুরু করছিলাম 4.5 বছর আগে। আজকে সেটা আমার জন্য রিয়েলিটি। আজকে গত 4.5 বছর আমি কাজ করছি ডিএক্সএন এর সাথে, কথাগুলো একদম মনোযোগ সহকারে বুঝবেন। আজকে আমার টিমে প্রায় 60,000 কনজিউমার।
আমার টিম মেম্বার কত? 60,000। এই 60,000 টিম মেম্বার হচ্ছে আমার অ্যাসেট। একইভাবে আমার অফলাইন, আমার যে মেন্টর, আমার যে উপরে শাহজাহান হাজী ননি স্যার, আপনারা সবাই চিনেন, তার টিমে মেম্বার আছে প্রায় কম বেশি 3 লক্ষ। কত? 3 লক্ষ। তার মানে আমার 60,000 কনজুমার আমার জন্য একটা অ্যাসেট। শাহজাহান হাজী ননি স্যারের 3 লক্ষ কনজুমার, এইটা তার জন্য একটা অ্যাসেট। এখন আপনারা বলেন তো, আমার 60,000 কনজুমার আমার অ্যাসেট বড়, নাকি শাহজাহান ভাইয়ের 3 লক্ষ কনজুমার তার অ্যাসেটটা বড়? অবশ্যই তার অ্যাসেটটা বড়। কি বলেন তো? তার অ্যাসেটটা বড়, তার সম্পদটা বড়। বলে কেন? ধরেন আমার যদি হয় একতলা বিল্ডিং, তার আছে হচ্ছে 30 তলা বিল্ডিং। তাহলে একতলা বিল্ডিং যদি সম্পদ হয়, তাহলে 30 তলা বিল্ডিং কত বড় সম্পদ? তার থেকে 30 গুণ বেশি বড় সম্পদ। ঠিক একই ভাবে আমি, আমার টিমে 60,000 কনজুমার, এইটা আমার যেমন একটা অ্যাসেট, শাহজাহান ভাই টিমে 3 লক্ষ কনজুমার, এইটাও তার জন্য একটা অ্যাসেট। এখন এই বড় টিম আর ছোট টিমের মধ্যে পার্থক্য কি? বড় সম্পদ আর ছোট সম্পদের মধ্যে পার্থক্য কি? দেখেন, একদম মানে গভীর ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কথাগুলো অনেকবার শুনছেন, আমার আগেও অন্য স্পিকারের মুখ থেকে শুনছেন, হয়তো আমার মুখ থেকেও অনেকবার শুনছেন, কিন্তু শুনে লাভ নাই যদি ভিতরে গিয়ে টাচ না করে। শুনে লাভ নাই যদি এই কথাগুলো শুনে আপনার মধ্যে রিয়ালাইজেশন না আসে। শুনে লাভ নাই যদি আপনি উপলব্ধি করতে না পারেন। বোধ শক্তি যদি আপনার কাজ না করে, তাহলে এই কথা আপনি যতবার শুনবেন কোনো লাভ নাই, প্রত্যেকবারই আবার নতুন করে শুনতে হবে। তাহলে দুইটা ব্যক্তির পার্থক্য দেখাবো, খুব বেশি না, আমি আর শাহজাহান ভাই, যারা আপনারা চিনেন। আর যাদেরকে চিনেন না তাদের কথা না বললাম। তাহলে আমার টিমে 60,000 কনজুমার, শাহজাহান ভাই টিমে 3 লক্ষ কনজুমার। এই আমি 60,000 কনজুমার আর শাহজাহান ভাই 3 লক্ষ কনজুমার দিয়ে কি কি বেনিফিট আমরা পাচ্ছি, বা অ্যাসেটটা কিভাবে হইলো? দেখেন, সর্বপ্রথম সময়ের একটা বেনিফিট আমরা পাই। সময়ের একটা বেনিফিট, সেটা কেমন? আমি প্রতিদিন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করি, এর বেশি করা সম্ভব না। মানে শাহজাহান ভাই একই অবস্থা, সে তো রোবট না, সেও 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করে, এর বেশি সম্ভব না। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে আমার টিমে 60,000 মেম্বার, প্রত্যেকে 1 ঘন্টা করে কাজ করলে আমার অ্যাকাউন্টে 60,000 ঘন্টা আসে। পক্ষান্তরে শাহজাহান ভাই টিমে 3 লক্ষ কনজুমার, সে যদি তার টিমে যদি 3 লক্ষ ব্যক্তি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে তার জন্য 3 লক্ষ ঘন্টা। বলেন, এই সময়টা যদি আমি টাকা দিয়ে ক্রয় করতে চাইতাম, কি পরিমাণ টাকা আমাকে ইনভেস্ট করতে হইতো? একটা গার্মেন্টসে যদি 1,000 শ্রমিক থাকে, প্রত্যেকে 10 ঘন্টা করে সময় দেয়, আর প্রত্যেককে অবশ্যই বেতন দিতে হয়। নিচে 10,000, উপরে 15, 20, 50, 1 লাখ। তার মানে মাস শেষে তাকে কোটি টাকা স্যালারি গুনতে হয় 10,000 ঘন্টা সময় সংগ্রহ করার জন্য। অনলি 10,000 ঘন্টা সময় সংগ্রহ করার জন্য তাকে মাস শেষে কোটি টাকা স্যালারি গুনতে হয়। আজকে আমি 60,000 ঘন্টা কালেকশন করি, শাহজাহান ভাই 3 লক্ষ ঘন্টা সময় কালেকশন করে, এর জন্য কিন্তু কোটি টাকা তাকে স্যালারি গুনতে হয় না। কেন? ইমাজিন, চিন্তা করা যায় একবার, বলেন। এরপরে দেখেন, আজকে এই যে 60,000 কনজুমার, এটা আমার জন্য অ্যাসেট কিভাবে হইলো? দেখেন অ্যাসেট কিভাবে হইলো। আজকে আমি আমার ফ্যামিলিতে হয়তো 2টা সাবান, 2টা পেস্ট ইউজ করি, শাহজাহান ভাই একই অবস্থা, তার প্রয়োজনে ফ্যামিলিতে 2টা সাবান, 2টা পেস্ট ইউজ করে। কিন্তু আমার টিম থেকে 60,000 মেম্বার যদি একটা করে সাবান কিনে ইউজ করে, তাহলে 60,000 সাবান সেল হয়। একটা করে পেস্ট কিনে দাঁত মাজলে 60,000 পেস্ট সেল হয়। একইভাবে মানে শাহজাহান ভাই টিমের 3 লক্ষ কাস্টমার যদি প্রত্যেকে একটা করে সাবান কিনে ইউজ করে, তাহলে তার জন্য 3 লক্ষ সাবান সেল হয়। যদি একটা করে পেস্ট কিনে কেউ দাঁত মাজে, তাহলে তার জন্য 3 লক্ষ পেস্ট বিক্রি হয়। তাহলে বোঝেন এই টিম আপনাকে কি পরিমাণ সেল দিতে পারে, কি পরিমাণ ক্রয় বিক্রয়ের মাধ্যম হয়ে উঠতে পারে। একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন। আসেন, অর্থাৎ এই টিম যদি আপনি তৈরি করতে পারেন, স্ট্রং সেলের একটা মার্কেট তৈরি করবেন। আপনি ডিএকশন করবেন না, ওকে ফাইন। টিম তৈরি করবেন না, ওকে ফাইন। আপনার 20-50 লাখ টাকা আছে, আপনার এলাকায় একটা মুদির দোকান দিবেন, কি করবেন? সেই তেল, সাবান, শ্যাম্পু, চাউল ডাউল বিক্রি করে খাওয়া লাগবে। একই কথা আমরাও বিক্রি করতেছি, আমরা একটা সিস্টেমের মাধ্যমে বিক্রি করতেছি, আর আপনি ফিজিক্যালি বিক্রি করবেন। এরপর দেখেন এটা আস্তে আস্তে অ্যাসেটে কিভাবে রূপান্তরিত হয়। আজকে আমি যদি 1 মাস অসুস্থ হয়ে হাসপাতালে থাকি, সাধারণ ভাই যদি 1 মাস অসুস্থ হয়ে হাসপাতালে থাকে, আমার টিমের 60,000 মেম্বার কি অসুস্থ হয়ে হাসপাতালে থাকবে? থাকবে না। সাধারণ ভাই টিমের 3 লক্ষ মেম্বার, তারা কি অসুস্থ হয়ে হাসপাতালে থাকবে? থাকবে না।
আর আমার এরা যদি অসুস্থ হয়ে হাসপাতালে না থাকে তাহলে আমার ক্রয় বিক্রয় আছে না নাই? শাহজাহান ভাই 3 লক্ষ কাস্টমার যদি অসুস্থ হওয়া সত্ত্বেও 3 লক্ষ কাস্টমার অসুস্থ না হয়, তার ক্রয় বিক্রয় আছে না নাই? আছে। তার মানে আমি অসুস্থ হইলেও আমার বিজনেস অসুস্থ হয় না, আমি অসুস্থ থাকলেও আমার ইনকাম অসুস্থ হয় না। এই কারণে এটা অ্যাসেট। আপনি যদি একটা বিল্ডিং এর মালিক হন আর আপনি যদি অসুস্থ হন, ভাড়াটিয়ারা কি ভাড়া দিবে না? বলেন আপনি। অবশ্যই ভাড়া দিবে। একটা বিল্ডিং থাকা যেমন অ্যাসেট, ঠিক ডিএক্সএন এর একটা কনজিউমার মার্কেট যদি আপনি তৈরি করতে পারেন, এইটাও একটা অ্যাসেট। এরপরে আসেন, এরপরে আসেন অ্যাসেটে কিভাবে রূপান্তরিত হয়। আজকে আমি যদি আজকে মারা যাই, আমি আকরাম হোসেন আজকে যদি আমি মারা যাই, আমার টিমে 60,000 মেম্বার কি মারা যাবে? মারা যাবে না। আজকে শাহজাহান ভাই যদি মারা যায়, আজকে শাহজাহান ভাই টিমে 3 লক্ষ মেম্বার কি মারা যাবে একসাথে? মারা যাবে না। শাহজাহান ভাই যদি পৃথিবীতে না থাকে, আমি যদি পৃথিবীতে না থাকি, আমাদের এই 60,000 বা 3 লক্ষ কাস্টমার পৃথিবীতে থাকবে। এই বাজার কিন্তু থাকবে, মার্কেট কিন্তু থাকবে, ক্রয় বিক্রয় কিন্তু থাকবে, প্রোডাক্টের ব্যবহার কিন্তু থাকবে। আর এই ইনকামটা আমাদের নমিনি পাবে। আমার সেন্টারে যে নমিনি আছে সেই ইনকামটা পাবে, সাধারণ ভাই সেন্টারে যে নমিনি আছে সেই ইনকামটা পাবে। এই কারণে এটা অ্যাসেট। এই কারণে কি এটা অ্যাসেট। আপনার একটা বিল্ডিং থাকলে আপনি যদি মারা যান, সেই বিল্ডিং এর ভাড়া ফ্যামিলি পাবে। আপনার ঘরে 20-50 ভরি স্বর্ণ থাকলে আপনি মারা গেলে সেই স্বর্ণ আপনার ফ্যামিলি পাবে। ওইটা যেমন অ্যাসেট, ঠিক ডিএক্সএনও কিন্তু অ্যাসেট। ডিএক্সএন এর বিজনেস সেন্টার কিন্তু একটা অ্যাসেট। চিন্তা করেন, ভেতর থেকে ফিল করেন, ভেতর থেকে ফিল করেন অ্যাসেট কিভাবে হয়। এরপর আসেন ফাইনালি যেটা আছে, আমি 4 বছর কাজ করছি, শাহজাহান ভাই 17 বছর কাজ করছে। ঠিক আমার নমিনিকে, আমার বিজনেস সেন্টারের নমিনি হচ্ছে আমার বাবা। শাহজাহান ভাইয়ের বিজনেস সেন্টারের নমিনি যদি তার ছেলে হয় বা তার মেয়ে হয়, তার ছেলের বয়স হয়তো 10-12 বছর। এখন দেখেন ঘটনা কি করতেছে। আমি 4 বছর কাজ করছি, শাহজাহান ভাই 17 বছর কাজ করছে। আজকে আমরা যদি পৃথিবীতে না থাকি, আমার এই কর্মের ফল ভোগ করবে আমার ফ্যামিলি, আমার জেনারেশন, আমার নমিনি। আমি যে পদবিটা অর্জন করছি গত 4 বছর কাজ করে, ডাবল ডায়মন্ড, শাহজাহান ভাই গত 17 বছর কাজ করে যে সিনিয়র ক্রাউন ডায়মন্ড যে পদবিটা অর্জন করছে, এই সেম পদবি আমার নমিনি ক্যারি করবে, আমার নমিনি কিন্তু এটা বহন করবে। তাহলে এটা কি অ্যাসেট না? আপনি প্রবাসী হয়তো মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আপনি ডক্টর হয়তো মাসে 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি ব্যাংকার হয়তো মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, ভাই ওটা অ্যাসেট না। আজকে আপনি মারা যাবেন, প্রবাসী জীবনের ইনকাম বন্ধ। আজকে আপনি মারা যাবেন, আপনার চেম্বার ক্লোজ। আজকে আপনি মারা যাবেন, ব্যাংকের চাকরি নট আউট। আপনার সন্তান গিয়ে আপনার ব্যাংকের চেয়ারে বসতে পারবে না, আপনার সন্তান গিয়ে আপনার ডক্টরের চেম্বারে বসতে পারবে না, আপনার সন্তান গিয়ে আপনার প্রবাসী ডিউটি করতে পারবে না। অর্থাৎ আপনি যতদিন আছেন ততদিন ওই ক্যারিয়ার, ওই প্রফেশন আপনাকে ইনকাম দিবে। আপনি নাই, ইনকাম নাই। কিন্তু ডিএক্সএন বিজনেস বলতেছে, আমি যদি আজকে মারা যাই, আমার বাবা ডাবল ডায়মন্ড, সাধারণ যদি আজকে মারা যায়, তার ছেলে সিনিয়র ক্রাউন ডায়মন্ড। আজকে সেই ছেলে অথবা আমার বাবা বিজনেস বুঝে বা না বুঝুক, আমার বাবার বয়স 70 বছর প্লাস, আমার বাবা ডিএক্সএন এর ডিও বোঝে না, সে কিন্তু ডাবল ডায়মন্ড হয়ে যাবে। সাধারণ ভাইয়ের ছেলের বয়স 10 বছর, সেও কিন্তু ডিএক্সএন বোঝে না, কিন্তু সেও সিনিয়র ক্রাউন ডায়মন্ড হয়ে যাবে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? অর্থাৎ আপনারা যেই প্রফেশনে আপনার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতেছেন, যেই প্রফেশনে সর্বোচ্চ ইফোর্টটা দিচ্ছেন, যেই প্রফেশনে আপনার সর্বোচ্চ মেধাটা ঢেলে দিচ্ছেন, যেই প্রফেশনে আপনার ইয়াং বয়সের যত এনার্জি আছে আপনি ঢেলে দিচ্ছেন, কিন্তু ওইটা কিন্তু অ্যাসেট হচ্ছে না। ওইটা জাস্ট সময়ের ব্যবধান। যতদিন আপনার কর্মক্ষমতা আছে, ওই কোম্পানিতে আপনার কদর আছে। যতদিন আপনার টকবগে রক্ত আছে, কাজ করার ক্ষমতা আছে, তাকে মানে ইনকাম করিয়ে দেওয়ার ক্ষমতা আছে, ততদিন আপনার কদর আছে। আপনিও শেষ, আপনিও ফিউজ, আপনার চাকরিও ফিউজ। আপনিও ফিউজ, আপনার ইনকামও ফিউজ। কিন্তু ডিএক্সএন এ আপনার এই এনার্জি দিয়ে, আপনার মেধা বিনিয়োগ করে, সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে 3 থেকে 4টা বছর কাজ করতে পারলে আপনার একটা অ্যাসেট কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই অ্যাসেট আপনাকে ইনকাম দিবে। আপনার দুঃসময় আপনাকে ইনকাম দিবে, আপনি অসুস্থ থাকলে আপনাকে ইনকাম দিবে, আপনার মৃত্যুর পর আপনাকে ইনকাম দিবে। ডিএক্সএন কে কিভাবে চিন্তা করেন আপনি? এই যে প্রতি মাসে 1300 বিবি মানে ক্রয় করতেছেন, এটাই ডিএক্সএন। আপনি 2-4-5 জন লোককে ইনভাইট করছেন, এটাই ডিএক্সএন।
আপনি দুই চারটা জুমে জুমে আপনি মিটিং করছেন, এইটাই ডিএক্সএন না। এটা ডিএক্সএন এর আংশিক উপরের, শুধু উপরে শুধু সোসাটা দেখছেন, এখনো ভিতরে আপনি ঢোকেনই নাই, ভেতরে আপনি স্টাডি করেন নাই, শুধু শুনছেন ডিএক্সএন থেকে ইনকাম করা যায়, কিভাবে ইনকাম করা যায়, কোন টাইপের ইনকাম করা যায়, এইটা এখনো ভেতর থেকে ফিল করেন নাই। ভেতরে ঢুকতে হবে, ডিএক্সএন এর ভেতরে ঢুকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা কি ধরনের অ্যাসেট। চিন্তা করা যায়। আজকে ইসমাইল হোসেন পিবাস ভাই গত 2 বছর আগে মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে। আজকে তার ফ্যামিলি প্রত্যেক মাসে 40-50 টাকা ইনকাম পায়, তার স্বামীর সেন্টার থেকে দেশ বিদেশ ভ্রমণ করে। এইটা কি তার ওয়াইফের জন্য একটা অ্যাসেট না? আপনি বলেন। ইসমাইল ভাই যদি মাঠে 20 বিঘা জমি রেখে যেত, ওইটা যেমন অ্যাসেট হইতো। ইসমাইল ভাই যদি 50 ভরি স্বর্ণ ঘরে রেখে যেত, ওইটা যেমন অ্যাসেট হইতো, ঠিক ডিএক্সএন এর বিজনেস সেন্টারও অ্যাসেট। কিন্তু মজার বিষয় হচ্ছে, 20 বিঘা জমি মাঠে থাকলেই ফসল ঘরে আসে না, ফলাইতে হয়। 20 ভরি স্বর্ণ অলংকার ঘরে থাকলেই এইটা আপনাকে ইনকাম দিবে না, এইটা বিক্রি করে একটা মূলধন নিয়ে আপনাকে ইনকামের সোর্স তৈরি করতে হয়। তাহলে ওইটা যেহেতু যদি অ্যাসেট হয়, কিন্তু ডিএক্সএন এর বিজনেস সেন্টার যদি আপনি ডায়মন্ড বানাইতে পারেন, ডাবল ডায়মন্ড হইতে পারেন, ক্রাউন ডায়মন্ড হইতে পারেন, 20,000 কাস্টমার একটা টিম তৈরি করতে পারেন, 50,000 কাস্টমার একটা টিম তৈরি করতে পারেন, ভাই স্বর্ণ অলংকারের মতো এটা জড় বস্তু না। আপনি প্রত্যেক মাসে এই ডিএক্সএন এর আইডি আপনাকে ইনকাম দিবে। আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই নাই, তার ফ্যামিলি প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছে। কিন্তু 10 ভরি স্বর্ণ অলংকার যদি সে রেখে যাইতো, তার ওয়াইফ এটা বিক্রি করতে 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 শেষ করে ফেলতো, 2-4-5 বছর পরে ব্যালেন্স জিরো। কিন্তু সে হয়তো 10 ভরি স্বর্ণ অলংকার রেখে যায় নাই, ডিএক্সএন এর একটা আইডি রেখে গেছে, একটা বিজনেস সেন্টার রেখে গেছে, 30,000-40,000 কনজিউমারের একটা মার্কেট রেখে গেছে। এইখান থেকে কিন্তু সে প্রতিনিয়ত ইনকাম পাচ্ছে। এই কারণে এটা অ্যাসেট। দেখেন, অন্যান্য প্রফেশনে 20 বছর, মানে এই কমন কথাগুলো আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন, কিভাবে বললে আপনারা ফিল করবেন, কিভাবে বললে আপনার কথাগুলো ভেতরে গিয়ে লাগবে আমি জানি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যতই বলি আর আমি যতই আলোচনা করি, এই কথাগুলা যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে গিয়ে না লাগবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে গিয়ে আপনি ফিল না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই আলোচনা শোনা আর না শোনা সমান কথা। এই আলোচনা থেকে আপনি তখনই উপকৃত হবেন যখন আমার প্রত্যেকটা পয়েন্টের ভিতরে আপনি ঢুকতে পারবেন। প্রত্যেকটা পয়েন্টের আলোচনা থেকে আমি কি বোঝাচ্ছি এইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে হয়তো আজকে আমার আলোচনা সার্থক, আপনিও মিটিং এ থেকে সার্থক। আমি কথা বলে সার্থক, আপনি শুনে সার্থক, আমার কথাগুলো যদি আপনি বুঝতে পারেন। আপনি এখনো ঘুমাচ্ছেন, জাগ্রত হবেন কবে? আজকে আমি আকরাম হোসাইন, মধ্যবিত্ত করে একটা সন্তান, আমার বাসা রাজবাড়িতে। আজকে আমার বাবা, আমার আমার দাদা, আমার চাচারা তো একটা সময় কোনো না কোনো প্রফেশনে ছিল। আমার আপন চাচতো দিয়ে প্রায় 6-7, আমার আপন 2 ভাই এবং চাচতো প্রায় 5-6 জন এখন কিন্তু বিদেশে প্রবাসী। যদি ডিএক্সএনে না আসতাম, আমিও প্রবাসী থাকতাম। আজকে আমার আপন 2টা ভাই, তাদেরকে ছোট করছি না, আজকে তারা 15-16 বছর বিদেশ। 15-16 বছর বিদেশ করার পরও এখন দেশে আসার সাহস পায় না, দেশে এসে কি করে খাবে। ওই পরিমাণে অ্যাসেট তৈরি করতে পারে নাই যে আইসা 20 বছর বসে খাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ডিএক্সএন এর সিস্টেমে 4.5 বছর কাজ করে এখন তারা দুইজন যেই টাকা ইনকাম করে, তার থেকে বেশি টাকা আমি ইনকাম করি। তারা প্রবাসে থাকে, আমি বিদেশে থাকি। তারা ছেলে মেয়ে মা বাবা সন্তান রেখে বাইরের দেশে প্রবাস নামক জেলখানায় আছে, আর আমি হোল ফ্যামিলির সাথে আছি। রমজান মাস তারা একা একা ইফতার করে, আমি ফ্যামিলির সাথে ইফতার করি। তারা একা একা ঈদ পালন করে, আমি ফ্যামিলির সাথে ঈদ পালন করি। বোঝা যায় কথা, কি বোঝা যায়? কিসের কারণে? শুধুমাত্র ডিএক্সএন সিস্টেমের কারণে, শুধুমাত্র ডিএক্সএন বিজনেসের কারণে। আজকে ডিএক্সএন না আসলে আমার গন্তব্য হয়তো প্রবাস, আমিও হয়তো প্রবাসী থাকতাম, বিদেশেই থাকতাম, প্রবাস নামক জেলখানায়। কিন্তু ডিএক্সএন আমাকে প্রবাস নামক জেলখানা থেকে মুক্ত করছে, শুধু মুক্তই করে নাই, একটা স্বাধীনতা দিছে। স্বাধীন একটা প্রফেশনের সাথে আমি আছি। ভাই একটা পয়েন্ট লাস্টে বলি, আর্লি রিটায়ারমেন্ট, দ্রুত অবসরে যাওয়া, কার কার ইচ্ছা আছে, কার কার স্বাদ আছে, কার কার মন জাগে?
আমি জানি না। আর্লি রিটায়ারমেন্টে যেতে চান, ফ্যামিলিকে অফুরন্ত সময় দিতে চান, মা বাবা ভাই বোনদের সাথে একসাথে থাকতে চান, সন্তানকে কোলে নিয়ে রাত্রে ঘুমাইতে চান, মন চায় না? যারা চাকরির কারণে বিভিন্ন জেলায় থাকেন, ফ্যামিলি এক জেলায় থাকে, আপনি আরেক জেলায় থাকেন, শুধুমাত্র দুই দুই চার 20,000 টাকা ইনকামের জন্য যারা প্রবাস নামক জেলখানায় আছেন, আপনার ফ্যামিলি বাড়িতে আছে, আপনার ছোট্ট মনি সোনামণি ফোন দিয়ে বলে আব্বু তুমি কোথায়, আপনি বলেন আমি বিদেশে। প্রত্যেকদিন রাতে মানে শোয়ার সময় ভিডিও কলে কথা বলে আপনি শোন, মানে একটু একটু ইচ্ছা জাগে না যে আর্লি রিটায়ারমেন্টে আসতে? একটু কি মন চায় না দ্রুত অবসরে যেতে? বলেন, একটু মন চায় না? আর্লি রিটায়ারমেন্টে যদি যেতে চান, ডিএক্সএন বিজনেস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম, বেস্ট বিজনেস। শুধুমাত্র একটা টিম তৈরি করেন, একটা টিম তৈরি করেন, শুধুমাত্র একটা টিম তৈরি করেন। 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ কনজুমারের না, না, অত অত দরকার নাই। সর্বনিম্ন 10,000 কনজুমারের একটা মার্কেট তৈরি করেন, আর সর্বোচ্চ 30,000 বিজনেস পার্টনার তৈরি করেন। 30,000 কনজুমার একটা মার্কেট তৈরি করেন। নিচে 10,000, উপরে 30,000। 10,000 কনজুমার অথবা 30,000 কনজুমার একটা টিম তৈরি করেন। এইটা করতে আপনার 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে। আমি 4 বছর কাজ করছি, এখন আমার টিমে 62,000 মেম্বার। আমি 4 বছর আপনাকে 62,000 করতে বলি নাই, মাত্র 30,000 করতে বলছি, 50%। এইটুক যদি করতে পারেন, 10,000 নিচে 10,000 বিজনেস পার্টনার বা কনজুমার, উপরে 30,000 বিজনেস পার্টনার বা কনজুমার, এইটা যদি তৈরি করতে পারেন, আপনি অন্য জেলায় থাকতে হবে না, প্রবাস নামক জেলখানায় থাকতে হবে না, চট করে আপনি দেশে চলে আসতে পারবেন। মা বাবা ভাই বোন সন্তানের সাথে একসাথে খাবার খাইতে পারবেন, সবার সুখ দুঃখটা ভাগাভাগি করে নিতে পারবেন। মাস গেলে 50,000 টাকা চোখ বন্ধ করে আসবে। কিভাবে আসবে? ওই যে 30,000 বিজনেস পার্টনার, ওই যে 30,000 টিম মেম্বার, এদের মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি পাবেন। কি পারবেন না? বলেন পারবেন না? এখন বলবেন ভাই আমার ভয় করে, আমার লজ্জা লাগে, আমি জানি না, আমি পারি না, আমি বুঝি না। আরে ভাই, ফ্যামিলিকে দেশে রেখে বিদেশ নামক জেলখানায় থাকতে পারেন, নিজের জামা কাপড় নিজে কাচতে পারেন, সকাল 5টায় উঠে রান্না করতে পারেন, 8-10 ঘন্টা 12 ঘন্টা অন্যের অধীনে গাধার মতো পরিশ্রম করতে পারেন, আর ডিএক্সএন একটা টিম তৈরি করবেন, এটা পারেন না? একটা কথা আছে, বাংলা ভাষাটা প্রবাদ আছে, বিলাই ঠেলায় না পড়লে গাছে ওঠে না। তার মানে আমরা বাঙালি জাতি, তাই বলে কি ঠেলায় পড়ে গাছে উঠতে হবে? গাছে যদি উঠতেই হয়, পেছন থেকে কেউ তাড়া করবে, তারপরে গাছে উঠবো কেন? গাছে ওঠাটা যদি আমার কাছে দরকারি হয়, প্রয়োজন হয়, তাহলে পেছন থেকে কেউ তাড়া করলে পরে উঠবো কেন? আপনি 5-7 লাখ টাকা খরচ করে বিদেশে গেছেন, এর জন্য এখন 12 ঘন্টা কাজ করতে পারেন। ফ্যামিলিতে নিজে প্লেট ধুয়ে খান নাই, আপনার মা আপনাকে খাওয়াই দিছে, এখন আপনি নিজে রান্না করেও খান কেন? 5-7 লাখ টাকা ধার দেনা করে, লোন করে, সুদূর রূপে নিয়ে আপনি ওই বিদেশে গেছেন। এখন দেশে দেশে চলে আসলে আপনার টাকা মাইর। এই কারণে কি এখন আপনি পরিশ্রম করতে পারেন? তাহলে ডিএক্সএন বিজনেস হচ্ছে ভাই, আমি তো বললাম, নিচে 10,000, উপরে 30,000 একটা বিজনেস পার্টনার তৈরি করেন, আপনি রিটায়ারমেন্টে চলে আসতে পারবেন, ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবেন। একদম সহজ ফর্মুলা। এবং আপনি তো এটা ভোগ করবেনই, আপনি যতদিন ভোগ করবেন ওকে, আপনি থাকবেন না, আপনার ফ্যামিলি এটা ভোগ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই টিম তৈরি করব কিভাবে? একদম সহজ ফর্মুলা, 2-3 মিনিটে শেষ করে দেব। একদম সহজ ফর্মুলা। ডিএক্সএন কোম্পানি, ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন সিস্টেম, এই তিনটা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন, আজকে থেকে জ্ঞান অর্জন করেন। প্রত্যেকটা ট্রেনিং মিটিং এ যুক্ত হন, ইউটিউবে ভিডিও দেখেন, আপলাইনদের সাথে কথা বলেন, সবসময় কানেক্ট থাকেন। আপলাইন কখন আপনাকে ফোন দিবে সেই অপেক্ষায় থাকবেন না, আপনি আপলাইনকে ফোন দিবেন, আপনি আপলাইনকে ডিস্টার্ব করবেন, আপনি আপলাইনকে বারবার বিরক্ত করবেন, বারবার ফোন দিবেন। আপনি জানেন, কোম্পানি সম্পর্কে জানেন, জানার পরে এইবার একদম সহজ ফর্মুলা, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি, ইউজ দ্য বেনিফিট, শেয়ার দ্য বেনিফিট। অর্থাৎ আপনি নিজে প্রোডাক্টের বেনিফিটটা নিবেন,
আপনি ইনকামের বেনিফিটটা নিবেন, আর এই দুইটা জিনিসই আপনি আপনার পরিচিত অপরিচিত ব্যক্তির সাথে শেয়ার করবেন। প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করবেন, ইনকামের অপরচুনিটিটা শেয়ার করবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকা চায়, আপনি ব্যবহার করে উপকৃত হচ্ছেন, এইটা শেয়ার করবেন। ডিএক্সএন বিজনেস করে মাসে 1 লাখ ইনকাম করা যায়, 50,000 ইনকাম করা যায়, প্যাসিভ ইনকাম করা যায়, সিকিউর ইনকাম করা যায়, একটা অ্যাসেট তৈরি করা যায়, এইটা আপনি শেয়ার করবেন। অতিরঞ্জিতও বলবেন না, মানে খুব বেশিও বলবেন না, খুব কমও বলবেন না। আপনার ভেতর থেকে যতটুকু রিয়ালাইজেশন আসছে, যতটুকু আপনি বুঝতে পারছেন, যতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন, ঠিক ততটুকুই আরেকজনকে বলবেন। যখনই আপনি কপি করতে যাবেন, নকল করতে যাবেন, মানে একটু মানে বেশি বলতে যাবেন, তখন ভুল হবে। আপনি পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখতেছেন, আপনার মনে যা চায় তাই লেখেন, বিশ্বাস করেন বানান ভুল হবে না। কিন্তু আপনি পাশের ব্যক্তির কাছ থেকে দেখে 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 লিখবেন, দেখবেন বসিন্দর ফোঁটা থাকবে না, ময়ের আকার থাকবে না, রসিকার থাকবে না। যত ভালো প্রশ্নের উত্তরই লেখেন, দেখেন যে ওর আপনারটা ভুল কিন্তু ওরটা সঠিক অ্যান্সার। মানে মানে গ মানে গ উত্তরটা ওরটা ছিল গোছানো লেখা, ওরটা দেখে দেখে আপনি লিখছেন, কিন্তু বসিন্দর ফোঁটা না থাকার কারণে, ময়ের আকার না থাকার কারণে, রসিকার না থাকার কারণে আপনি কিন্তু ফুল মার্কটা পাবেন না। কিন্তু ও যেভাবে গোছায় লিখছে, আপনি হয়তো ওইরকম গোছায় লিখতে পারেন নাই, কিন্তু আপনি যা বুঝছেন ওইটাই খাতায় লিখছেন, ওইটাই আপনি লেখেন, কিন্তু আপনার বানান ভুল হবে না। দেখবেন ওই কপি করার চেয়ে নকল করার চেয়ে আপনি যেটা লিখছেন ওই এখানে মার্কটা বেশি পাবেন। তো ডিএক্সএন এর প্রোডাক্ট আর ডিএক্সএন এর ইনকাম, ডিএক্সএন যে একটা ক্যারিয়ার, এটা যে একটা প্রফেশন, এটা যে অন্য পেশার থেকে একটু বেটার, এখানে যে একটা অ্যাসেট, এখানে যে মৃত্যুর পরে ইনকাম করা যায়, এখানে যে আর্লি রিটায়ারমেন্টে যাওয়া যায়, আপনি যতটুকু রিয়েলাইজেশন করছেন ওইটুকু অন্যের সাথে শেয়ার করেন। পারবেন না বলেন? কি মনে হয় জটিল কঠিন? জটিল কঠিন না, একদম ইজি, শুধু আপনি চেষ্টা করেন। এইবার দেখেন কোম্পানি কত সহজ করে দিয়েছে নেটওয়ার্কটা বৃদ্ধি করার জন্য, টিমটা বড় করার জন্য। আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে দেই, গত 4.5 বছর এখন আমার টিমে 60,000 মেম্বার, এই 60,000 ব্যক্তির কাছে কি আমি পৌঁছাইছি? প্রত্যেকটা ব্যক্তিকে কি আমি ইনভাইট করছি? প্রত্যেকটা ব্যক্তিকে কি আমি বুঝাইছি? না। আমার এখন বিজনেস পার্টনার 130টা দেশে, আমি কি 130টা দেশে গেছি? না। যার কথা আমি এক্সাম্পল দিচ্ছি শাহজাহান ভাই আমাদের আপলাইন, তার টিমে এখন 3 লক্ষ মেম্বার, এই 3 লক্ষ মেম্বারের কাছে কি শাহজাহান ভাই গেছে? না। 3 লক্ষ ব্যক্তি কি সে ইনভাইট করছে? না। তাহলে এত হইলো কেমনে? আসেন, আমার টিমে 60,000 মেম্বার, আমি হয়তো 100 জনের কাছে পৌঁছাইছি, আমি হয়তো 100 জনকে ইনভাইট করছি, 100 জনকে জয়েন করাইছি, কিন্তু প্রশ্ন হচ্ছে 100 জন যদি আবার একজন করে নিয়ে আসে, আরো 100 জন চলে আসছে, এইভাবে 60,000। আর যেই সাধারণের কথা বলতেছি, ওনার বাসা ফেনী, আমার বাসা রাজবাড়ী, উনি ফেসবুকে আমাকে, মানে ফেসবুকে তার সাথে আমার পরিচয়, মেসেঞ্জারে কথা বলে আমাকে জয়েন করায়। এক আকরাম হোসাইনকে উনি ডিএক্সএন এর জন্ম দিছে, ডিএক্সএন আইডি ওপেন করে দিছে, ডিএক্সএন কে ইনভাইট করাইছে, ডিএক্সএন সম্পর্কে আমাকে বোঝাইছে, ডিএক্সএন এ যে ইনকাম করা যায় এটা রিয়ালাইজেশন নিয়ে আসছে। এক আকরাম হোসাইনের টিমে এখন 60,000 মেম্বার। আমার টিমে অনেকের উনি চিনেই না, আপনারাও মিটিংও আছেন, অনেকে তারা চিনেন না। ঠিক এইভাবে আপনি একটা পুকুরে 1 কেজি তেলাপিয়া মাছের পোনা ছাড়ছেন, 1 বছর পর ওইখানে 100 কেজি মাছ হয়ে গেছে। আপনি কি 1 কেজি মাছের মালিক নাকি 100 কেজি মাছের মালিক? 100 কেজি মাছের মালিক। এখন যদি প্রশ্ন করি 100 কেজি কেমনে হইলো, আপনি তো ছাড়ছেন 1 কেজি, 1 কেজি আপনার, এটা কি রাইট? না, কারণ ওই 1 কেজি মাছ যত ডিম দিছে, যত পোনা দিছে, যত বাচ্চা কাচ্চা দিছে, সবই আপনার। তাহলে আপনি ডিএক্সএন এ 10 জন কনজিউমার তৈরি করেন, 20 জন কনজিউমার তৈরি করেন, ওই 20 জনকে আপনি যা বোঝেন ওইটাই বোঝান। আপনি কেন ডিএক্সএন করেন ওইটা তাকে জানান, আপনি কিভাবে ডিএক্সএন করেন ওইটা তাকে শেখান। ওই 10 জন বা 20 জনের মাধ্যমে 200 জন আসবে, 200 জনের মাধ্যমে 2,000 আসবে, 2,000-এর মাধ্যমে 20,000 আসবে। টিম তো এমনি হবে, শুধু আপনাকে সময় দিতে হবে 2টা বছর, শুধু আপনাকে সময় দিতে হবে 3টা বছর, তাহলে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। একটা কথা মনে রাখবেন, অজুহাত কখনো আপনাকে সফলতা এনে দিতে পারবেন না। সময় নাই, টাকা নাই, ব্যস্ত, গল্প, এইটা সেইটা, ডিউটি, কোনো অজুহাতই আপনাকে সফল করতে পারবে না। ভাই সময় পাই না, 8 ঘন্টা ডিউটি করি, ভাই টাকা নাই প্রোডাক্ট কেনার, ভাই এই সমস্যা ওই সমস্যা, যত পারেন সমস্যা আপনি দাঁড় করান, কিন্তু সফলতা কি আপনি আনতে পারবেন?
আনতে পারবেন না, আনতে পারবেন না। যত সমস্যাই থাক আমি কাজ করব, যত সমস্যাই থাক আমি 2 ঘন্টা ডিএকশনে সময় দেব, যত সব সমস্যাই থাক, যত ব্যস্ততাই থাক আমি 4 ঘন্টা ডিএকশন করব। দেখি কে আটকায়, দেখি কে আপনাকে বাধা দেয়। আপনার সফলতার পিছনে সর্বপ্রথম বাধাকারী হচ্ছেন আপনি। আপনার সফলতার পিছনে সর্বপ্রথম শত্রু হচ্ছেন আপনি নিজেই। আপনার সফলতার পিছনে সর্বপ্রথম প্রবলেম দাঁড় করান আপনি। আপনি একটা কথা শুধু মন থেকে বলেন, যত সমস্যাই থাক আমি 2 ঘন্টা ডিএকশন করব, যত সমস্যাই থাক আমি প্রতিদিন 2 জনকে ইনভাইট করব, যত সমস্যাই থাক প্রত্যেক মাসের 1 তারিখে আমি পিবি মেনটেন করব, যত সমস্যাই থাক প্রত্যেকটা ট্রেনিং আমি অ্যাটেন্ড করব। দেখি কে আপনাকে আটকায়, কে আপনাকে এই কাজগুলা করতে বাধা দেয়। কেউ বাধা দিবে না, কেউ আটকাবে না। আর এই ছোট্ট একটা সিদ্ধান্তই 2টা বছর আপনাকে কন্টিনিউ যদি থাকতে পারেন, আপনার সফলতা অনিবার্য। তো যাই হোক, আমি আপনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করি ভাই, আমি আকরাম হোসেন, আমি আপনাদেরকে মানে কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না, বাট আমার উপলব্ধি থেকে আমি শেয়ার করলাম। আমি চাই আপনারা সফল হন, আপনারা কাজ করেন, আপনারা সিদ্ধান্ত নেন। যারা সিদ্ধান্ত নেবেন তারাই সফল হতে পারবেন, যারা সিদ্ধান্ত নিবেন না তারা সফল হতে পারবেন না। এই জন্য আপনি সিদ্ধান্ত নেন, এটা আমার স্পেশালি রিকোয়েস্ট। আপনি কাজ করলে আপনার কাজ হবে, আপনি কাজ না করলে আপনার কাজ কখনোই হবে না, কখনোই হবে না। ভাগ্য আপনার হাতে নাই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার হাতে নাই, কিন্তু সিদ্ধান্ত হাতে আছে। সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এমনি। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে, আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আপনি চেষ্টা করেন, আপনার ভাগ্য অটো চেঞ্জ হয়ে যাবে, অটো পরিবর্তন হয়ে যাবে। একটা সিদ্ধান্ত নেন, 2025 সাল আমার লাইফে টার্নিং পয়েন্ট। ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক দিন আমি 2টা ব্যক্তিকে ইনভাইট করব, শুধুমাত্র টিম তৈরি করার জন্য, অ্যাসেট তৈরি করার জন্য, আমার দুঃসময় ইনকাম করার জন্য, আমার মৃত্যুর পরে ফ্যামিলি ইনকাম পাওয়ার জন্য। প্রত্যেক দিন আমি 2টা ব্যক্তিকে ইনভাইট করব। পারবেন না বলেন? পারবেন না? সাধ্যের বাইরে, অনেক কঠিন কাজ। 8 ঘন্টা রড মিস্ত্রির কাজের মতো কষ্ট, 12 ঘন্টা রাজমিস্ত্রির কাজের মতো কষ্ট, 10 ঘন্টা অন্যের অধীনে জি স্যার করার মতো কষ্ট। বলেন পারবেন না? বলেন পারবেন না? প্রত্যেক দিন আমি 2টা ব্যক্তিকে ইনভাইট করব। কেন? দুঃসময় ইনকাম নেওয়ার জন্য, অসুস্থ থাকা অবস্থায় ইনকাম নেওয়ার জন্য, মৃত্যুর পরে ইনকাম পাওয়ার জন্য। প্রত্যেক দিন 2টা ব্যক্তিকে ইনভাইট করবেন। যারা যারা ইনশাল্লাহ বলতেছেন, আল্লাহ আপনার সিদ্ধান্তের উপর অটল থাকার সহযোগিতা করুক, আপনার কাজকে সহজ করে দেখ। প্রত্যেক দিন 2টা ব্যক্তিকে ইনভাইট করবেন, প্রত্যেক মাসের 1 তারিখে পিবি মেনটেন করবেন। এ- প্রত্যেক মাসের 1 তারিখে আপনি পিবি মেনটেন করবেন। কেউ যেন আপনাকে আটকাই দিতে না পারে, কেউ যেন আপনার সিদ্ধান্তকে আপনাকে নড়াইতে না পারে। আর যত ট্রেনিং মিটিং হোক আপনি সেখানে জয়েন করবেন। এই 3টা কাজ কন্টিনিউ করেন অন্তত 25শে ডিসেম্বর পর্যন্ত। যদি আপনার 1 লাখ টাকা ইনকাম না আসে, তারপর আমার বললেন যে ভাই আপনি বলছেন আমি করছি কিন্তু আসে নাই। আসবেই, আসতে বাধ্য। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।